ইরান মূলত একটি পাহাড়ি দুর্গ। ইরানকে নিয়ন্ত্রণে আনতে ইরানের বাঁধ, জলাধার এবং বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করে দেশটিকে একটি পাহাড়ি কারাগারে পরিণত করার পরিকল্পনা করছে আমেরিকা ও ইসরায়েল। তারা চাচ্ছে ইরানের জনসাধারণ বিদ্রোহ করুক এবং খোমেনি শাসনতন্ত্রের অবসান ঘটুক। কিন্তু আদতে ইরানিরা শাহাদাত বা আত্মত্যাগে বিশ্বাসী, তাই তারা হয়তো শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই চালিয়ে যেতে পারে। তবে চলমান সংকটে যুদ্ধ নিয়ন্ত্রণ সক্ষমতায় এগিয়ে এবং সুবিধাজনক অবস্থানে আছে ইরান, কারণ পাহাড়ের আড়ালে তাদের লুকানো রকেট, ড্রোন এবং মিসাইল ঘাঁটি থাকতে পারে, যেখান থেকে জিসিসির সমতল মরুভূমিতে থাকা আমেরিকান ঘাঁটি, জ্বালানি খনি বা পানি পরিশোধন প্ল্যান্টের ওপর সহজে হামলা করা সম্ভব। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেওয়া এবং ইরানকে চিরতরে নিষ্ক্রিয় করতে হলে লক্ষ লক্ষ সৈন্য পাঠিয়ে যুক্তরাষ্ট্রকে স্থলাভিযান পরিচালনা ও সম্মুখ সমরে যেতে হবে। এই বিষয়টি সম্পূর্ণরূপে বাস্তবসম্মত না হলেও অসম্ভবকে সম্ভব করার চেষ্টায় আমেরিকা তা করতে পারে। তখন আমেরিকার সমর্থনে ইউরোপীয় দেশগুলো অর্থাৎ জার্মানি, ফ্রান্স এবং ব্রিটেন, যারা এই যুদ্ধে জড়ানোর কথা ভাবছে, তারা যদি জড়িয়ে পড়ে, তবে হরমুজ প্রণালীতে নিজেদের স্বার্থ রক্ষা এবং যুক্তরাষ্ট্রের চরম ক্ষমতা চূর্ণ বিচূর্ণ করতে ব্রিক্সভুক্ত রাষ্ট্র ইরানের সমর্থনে রাশিয়া, চীন ও উত্তর কোরিয়াও যুদ্ধে জড়িয়ে যাবে। তখন তার কেবল হরমুজ প্রণালী কেন্দ্রিক কোনো আঞ্চলিক যুদ্ধ থাকবে না, হয়ে উঠবে একটি বৈশ্বিক সংঘাত যা বদলে দিতে পারে পুরো পৃথিবীর মানচিত্র। আর শেষ অস্ত্র হিসেবে কোনো পক্ষ যদি পারমাণবিক বোমার ব্যবহার করে ফেলে, তবে হতে পারে আমরাই পৃথিবীর সর্বশেষ জাতি যারা জন্ম নিয়েছিলাম যুদ্ধে জড়ানোর জন্য। আহমদ সিফাত, ভিউজ বাংলাদেশ।